আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা কথা বলবো ইংলিশ ভার্সনের এইচএসসির বুক লিস্ট নিয়ে। অর্থাৎ এইচএসসি লাইফে ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা কোন বইগুলো পড়বে কোন সাবজেক্টের জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট কেননা অনেকেই আসলে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করেছো ভাইয়া বাংলা ভার্সনের জন্য তো অনেক বই অ্যাভেলেবল, অনেক অপশন আছে এবং সবাই জানে যে কোন বইগুলো ভালো বা খারাপ। ইংলিশ ভার্সনের জন্য আসলে ভাইয়া কোন বইগুলোর উপরে বেশি ফোকাস দেওয়া উচিত। তাই আমরা একটা বুক লিস্ট তৈরি করেছি তোমাদের ইংলিশ ভার্সন স্টুডেন্টের জন্য এবং আজকে সেই বুক লিস্ট সম্পর্কে কথা বলবো। এছাড়াও এই বুক লিস্টের বাইরেও কিছু কথাবার্তা বলবো যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে এবং আমি নটরডেম কলেজের একজন ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিলাম। তো চলো শুরু করি। হ্যাঁ, তো ভাইয়া প্রথমত তোমাকে কিছু জিনিসপাতি বুঝতে হবে, সেটা হচ্ছে আনফর্চুনেটলি তুমি ইংলিশ ভার্সন স্টুডেন্ট এবং তোমার জন্য এনাফ কন্টেন্ট নাই। এটা তোমাকে ফার্স্ট অফ অল মানতে হবে ভাইয়া, দিস ইজ দ্য লিমিটেশন আমাদের দেশের। তো ইংলিশ ভার্সন স্টুডেন্ট হিসেবে তোমার কর্তব্য হচ্ছে ভাইয়া 2 সেট বই কেনা। এখন 2 সেট বই কিনতে টাকা লাগে ভাই অনেক, আই নো সবার জন্য এটা হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে কি করব ভাইয়া, আমরা এই বাংলা ভার্সনের যে এক সেট বই এইটা আমরা পিডিএফ ম্যানেজ করব, আর ইংলিশ ভার্সনের এক সেট বই এইটার আমরা ফিজিক্যাল কপিটা ম্যানেজ করব। ঠিক আছে, তবে এক সেট ফিজিক্যাল কপি কিন্তু লাগবেই, আর ইংলিশ ভার্সনের বইয়ের এমনিতেও পিডিএফ অ্যাভেলেবল থাকে না। সো বাংলা ভার্সনের এক সেট পিডিএফ আর ইংলিশ ভার্সনের এক সেট ফিজিক্যাল বই তোমার অবশ্যই থাকা লাগবে। আর 2 সেট ফিজিক্যাল বই পাইলে তো খুবই ভালো, খুবই ভালো। ঠিক আছে, যদি তোমার ম্যানেজ করতে প্যারা না হয় বা সিনিয়রদের কাছ থেকে ম্যানেজ করো বা যেভাবেই হোক পুরান বইয়ের দোকান থেকে কেন, ইউ হ্যাভ টু ম্যানেজ। ঠিক আছে, আচ্ছা তাহলে 2 সেট বই কেন লাগবে ভাইয়া? কারণটা হচ্ছে বাংলা ভার্সনের জন্য যে বইগুলো লেখা হয় সেগুলোর কম্প্যারিজনে ইংলিশ ভার্সনের বই অনেক সময় বেশ কিছু ইনফরমেশন গ্যাপ থাকে, অর্থাৎ তথ্যের ঘাটতি থাকে, যার ফলে এমসিকিউ আমাদের খারাপ হয়। আবার কিছু কিছু জায়গায় বাংলা ভার্সনের বইগুলোতে এত সুন্দর করে বোঝানো থাকে যে জিনিসটা ইংলিশ ভার্সনের বইয়ে থাকে না, যার ফলে তোমাদের বেসিকেও ঘাটতি থেকে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি বলতেছি ভাইয়া 2 সেট বই পড়া কি মাস্ট। এখন কোন সেটে কোন বইগুলো কিনবো এটা আসলে তোমার উপর ডিপেন্ড করে, বাট 2 সেটে আমরা ডিফারেন্ট বই কিনবো। ঠিক আছে, অর্থাৎ সেম বই কখনো আমরা বাংলা ভার্সন ইংলিশ ভার্সন কেনার দরকার নাই। মানে তুমি ধরো ফর এক্সাম্পল ফিজিক্সের শাহজাহান তপন স্যারের তুমি কিনছো হচ্ছে ইংলিশ ভার্সনের বই, তাহলে বাংলা ভার্সনে তুমি কিনবা হচ্ছে ইসহাকের বইটা অথবা অক্ষরপত্রের বইটা। ঠিক আছে, বাংলা ভার্সনে তোমার আবার কি দরকার নাই, শাহজাহান তপন হুবহু কেনার দরকার নাই। তাহলে কি হবে, অটোমেটিক্যালি 2 রাইটারও পড়া হচ্ছে, আবার দুই ধরনের 2 ভার্সনও পড়া হচ্ছে। ওকে, সো এটা খুবই হেল্পফুল। তাহলে ভাইয়া 2 সেট বই আমাদেরকে মেনটেন করতে হবে, আর কিনতে পারলে ভালো, না কিনলে পুরান বই কিনবো, না পারলে আমরা পিডিএফ ম্যানেজ করবো। ঠিক আছে, আচ্ছা ফাইন। এরপরে হচ্ছে আমি এগুলো একটু পরে কথা বলবো যে মেডিকেল ফোকাস, ভার্সিটি ফোকাস, ইঞ্জিনিয়ারিং ফোকাসে আলাদা আলাদা কিছু ব্যাপার স্যাপার আছে, কিছু স্পেসিফিক ব্যাপার স্যাপার আছে। কিন্তু কিন্তু কিছু কমন বই আমি তোমাদের জন্য লিস্ট করছি এখানে, দেখো ভাইয়া। যেমন হচ্ছে বাংলা ফার্স্ট পেপার নিয়ে তো আসলে কথা বলার কিছু নাই, সাহিত্য পাঠ আর সহপাঠ পড়তে হবে, বোর্ড বই। এবং বোর্ড বইয়ের বাইরে যদি তোমার কোনো বই পড়তে হয় সেটা হবে হচ্ছে তোমার কিউএন এর কিছু বাংলা বই আছে। এছাড়া তোমাদের জন্য এইচএসসি সাজেশন একটা বই আছে। এই এইচএসসি সাজেশন বইয়ের ভিতরে ভাইয়া কি থাকে, তোমাদের জন্য এটা একটা হেল্পিং গাইড হিসেবে কাজ করবে। ঠিক আছে, একই সাথে এটা একটা টেস্ট পেপার, একটা কোশ্চেন ব্যাংক এবং একটা হেল্পিং হ্যান্ড। এবং এইচএসসি সাজেশনের মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এইচএসসি সাজেশনের যে ইংলিশ ভার্সনের বইগুলো আছে সেগুলো আমরা তোমাদেরকে ফ্রিতে হচ্ছে এই ইভি প্রিমিয়াম কোর্সের ভেতরে দিয়ে দিছি। কোথায় বুক, কোথায় একাডেমিক ক্লাসেস, তার নিচে বই থাকার কথা নাকি, এই যে কিউএনএ ইবুক, এই যে এইচএসসি সাজেশন ইভি। ঠিক আছে, এখানে দেখো ভাইয়া আমি তোমাদেরকে এই যে এইচএসসি সাজেশন ইভির ভিতরে এইখানে হচ্ছে তোমার সব বই পেয়ে যাবা। তাহলে এটা একদম ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে, যারা হচ্ছে আমাদের এই কোর্সে এনরোল করতেছো ভাইয়া তারা হচ্ছে ফ্রিতে পেয়ে যাওয়া। ঠিক আছে, তো যারা এই কোর্স করতেছো তাদের জন্য এই বইটা ফ্রি থাকতেছে। আচ্ছা, এছাড়া ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তো ভাইয়া জানি আমরা মেইন বুক ইংলিশ ফর টুডে পড়বো। বায়োলজি ফার্স্ট পেপার, এখান থেকে আসো কথাবার্তা শুরু করি। বায়োলজি ফার্স্ট পেপারের জন্য মেইন বই হিসেবে আমরা পড়বো হচ্ছে আব্দুল আলিম স্যারের বই ইংলিশ ভার্সন অথবা অক্ষরপত্র। এখন আব্দুল আলিম স্যারের বইটা খুবই ভালো, আই রিয়েলি রেসপেক্ট ইট। আমি এটা খুবই ভালো একটা বই, খুবই কোয়ালিটি সম্পন্ন একটা বই, বাট দেয়ার ইজ এ প্রবলেমটা বইতে না, প্রবলেমটা হচ্ছে যারা কোশ্চেন করবে তাদের মধ্যে। যারা বেসিক্যালি বায়োলজি কোশ্চেন করে সবসময় মনে রাখবা কোশ্চেন বাংলায় হয়, দেন ইংলিশে ট্রান্সলেট হয়। বাংলা ভার্সনের কোশ্চেনটা কখনো হচ্ছে আব্দুল আলিম স্যারের বই থেকে করা হয় না, বাংলা ভার্সনের কোশ্চেনটা করা হয় হচ্ছে আবুল হাসান স্যারের বই থেকে। ঠিক আছে, বাংলা ভার্সনের কোশ্চেনটা করা হয় হচ্ছে বাংলা ভার্সনের আবুল হাসান স্যারের বই থেকে। তাহলে অবশ্যই এই আবুল হাসান স্যারের বইটা তোমার সংগ্রহে রাখতে হবে ভাইয়া। ঠিক আছে, এটা বাধ্যতামূলক। বাংলা ভার্সনের পিডিএফ পড়ো ভাইয়া পড়ো। আচ্ছা, আর অক্ষরপত্রের বইটা যেতে সুবিধা, সব অনেকগুলোতে অক্ষরপত্র রাখা হয়েছে। অক্ষরপত্রের বইয়ের মূল সুবিধাটা হচ্ছে ওদের যে কোয়েশ্চেন এর বান্ডেল, মানে এক্সারসাইজে বা অনুশীলনীতে যে পরিমাণ কোশ্চেন রাখে ওরা, সমস্ত বোর্ডের কোশ্চেন এবং সমস্ত অ্যাডমিশনের কোশ্চেন
এবং মোস্ট ইম্পর্টেন্টলি এমসিকিউ। যেই পরিমাণে এমসিকিউ অক্ষরপত্রে বই থাকে, দোজ আর মোর দেন এনাফ। ঠিক আছে, তো যে কোনো সাবজেক্টের অক্ষরপত্রের বই যদি থাকে, দ্যাট ইজ এ হেল্পিং হ্যান্ড। তাহলে মেইন বুক হিসেবে আমি বলবো আব্দুল হালিম স্যারের বই পড়তে এবং আবুল হাসান স্যারের বই পড়তে। আর সেকেন্ডারি বুক হিসেবে তুমি যদি রাখতে চাও তাহলে অক্ষরপত্রের বই রাখতে পারো। সেকেন্ড পেপারে কি ভাইয়া, সেকেন্ড পেপারেও আব্দুল আলিম স্যারের বইয়ের কোনো বিকল্প নাই ইংলিশ ভার্সন স্টুডেন্ট হিসেবে। বাট ওই যে একই কথা বললাম যে ভাইয়া কোশ্চেন কিন্তু আব্দুল আলিম স্যারের বই থেকে হবে না, কোশ্চেন হবে হচ্ছে ওখানে আবার ভাইয়া গাজী আজমলের বই থেকে। তাহলে ওই যে ইংলিশ ভার্সনের বই যদি আব্দুল আলিম কিনলো, বাংলা ভার্সন কিনবা কি গাজী আজমল। ঠিক আছে, আর যদি না কিনো তাহলে পিডিএফ দেখবা। আচ্ছা, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, দুইটার জন্য আসলে মোরাললেস সেম। তিনটা বই আছে বাজারে স্ট্যান্ডার্ড, এস আহমদ স্যারের বই, অক্ষরপত্র আর কেতাব, এই তিনটার বাইরে স্ট্যান্ডার্ড কোনো বই নাই। আর অনেক আছে ভাই, বাট আমি এই তিনটার বাইরে কোনো স্ট্যান্ডার্ড বই ফলো করতে বলবো না। এখন এই তিনটার মধ্যে কি করতে হবে ভাইয়া, এখানে একটা কথা আছে। কথা হচ্ছে কেতাব স্যারের বইটা কিন্তু একটু হলেও কঠিন। ঠিক আছে, এখানে বেশ কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে সবার জন্য না। তাহলে এই বইটা কারা কিনবো ভাইয়া, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট আছো। ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হলে ম্যাথে কেতাব মাস্ট, মানে বাধ্যতামূলক, ফরজ। তুমি ইংলিশ ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হয়ে থাকো, কেতাব স্যারের বই কিনতে হবে এবং সব ম্যাথ পারতে হবে, সোজা কথা। ঠিক আছে, মাস্ট। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে ভাইয়া এসইউ আহমেদ স্যারের বইটা আমি বলবো যে এটা স্ট্যান্ডার্ড বুক, স্ট্যান্ডার্ড টেক্সট বুক। এসইউ আহমেদ স্যারের বই এক কথায় ভাই কিনতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবং আমি নিজে এসইউ আহমেদ স্যারের বই পড়ছি। আর অক্ষরপত্র সেম, প্রচুর পরিমাণে ম্যাথ দেওয়া আছে, প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, প্রচুর পরিমাণে সিকিউ দেওয়া আছে। প্র্যাকটিসের জন্য বেস্ট বই হলো অক্ষরপত্র। আর আমরা জানি যে ম্যাথে প্রচুর প্র্যাকটিস করা লাগে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইংলিশ ভার্সনের বই হিসেবে কি কিনবো ভাইয়া, আমি যদি হইতাম তোমার জায়গায়, আমি কিনতাম হচ্ছে, যদি আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হইতাম তাহলে কেতাব স্যারের বই কিনতাম আর অক্ষরপত্র কিনতাম প্র্যাকটিসের জন্য, শেষ। আর যদি ভার্সিটি অ্যাসপিরেন্ট হইতাম বা মেডিকেল অ্যাসপিরেন্ট হইতাম তাহলে এসইউ আহমেদ স্যারের বই কিনতাম আর অক্ষরপত্র কিনতাম, শেষ। ওকে, এনি টু ডান। তাহলে ভাইয়া গেল বায়োলজি এবং ম্যাথ। এবার আসো ভাইয়া ফিজিক্স, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার। ফিজিক্সে মেইন মানে টেক্সট বুক হিসেবে আমি সবসময় বলবো ইংলিশ ভার্সনের জন্য শাহজাহান তপন স্যারের বইটা কিনতে, সেকেন্ড পেপারও ফার্স্ট পেপারও। শাহজাহান তপন স্যারের বইটা ইংলিশ ভার্সন খুবই স্ট্যান্ডার্ড একটা বুক, খুবই স্ট্যান্ডার্ড টেক্সট বুক, স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন, সব কিছু সুন্দর দেওয়া থাকে, কোয়েশ্চেনও যথেষ্ট পরিমাণে আছে। ইংলিশ ভার্সনে একটা বই কিনতে হলে শাহজাহান তপন স্যারের বই এনাফ। বাট তুমি যদি মেডিকেল অ্যাসপারেন্ট হও ভাইয়া, তোমার ফোকাস যদি মেডিকেল অ্যাসপারেন্ট হয়, মানে মেডিকেল ফোকাস হয়, তাহলে ভাইয়া তোমার ইশাক স্যারের বইটা কিনতে হবে, মাস্ট। ইশাক স্যারের বইটা তোমাকে অবশ্যই কিনতে হবে ইফ ইউ আর মেডিকেল ফোকাসড। ঠিক আছে, ইংলিশ ভার্সনের বই অবশ্যই কিনতে হবে। এখন তুমি যদি শাহজাহান তপন অলরেডি ইংলিশ ভার্সন কিনে থাকো তাহলে ইশাক স্যারটা কিনবে বাংলা ভার্সন। ঠিক আছে, জাস্ট টু কি দুইটা বই তোমার হাতে রাখার জন্য। ওকে, আর সেম গোজ ফর অক্ষরপত্র ভাই। তুমি যদি ফিজিক্সে, তোমার যদি ফিজিক্সের ম্যাথে, মানে ফিজিক্সের ম্যাথে যদি দুর্বলতা থাকে, যে বেশি প্র্যাকটিস করতে হয় তোমার প্রচুর, তাহলে অক্ষরপত্র ক্যান বি এ ভেরি গুড চয়েস। ঠিক আছে, তাহলে মেইন বই হিসেবে শাহজাহান তপন, ইশাক, আর সাপ্লিমেন্টারি বুক হিসেবে হচ্ছে অক্ষরপত্র। ওকে, কেমিস্ট্রিতে চলে আসো ভাই। কেমিস্ট্রিতে না এই বইটার উপরে কোনো বই নেই বাজারে, আসলে হাজারিনাগ স্যারের বইয়ের উপরে কোনো বই নাই, সুতরাং আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না আলাদা করে আর। বাট হ্যাঁ, অ্যাজ ইংলিশ ভার্সন স্টুডেন্ট তোমরা গুহ স্যারের বইটা কিনতে পারো। গুহ স্যারের বইটা সাপ্লিমেন্টারি, নটরডেম কলেজের টিচার আমাদের, গুহ স্যারের বইটা সাপ্লিমেন্টারি কিনতে পারো। গুহ স্যারেরও আবার দুটা বই আছে সম্ভবত, একটা হচ্ছে মনে হয় কলেজ কেমিস্ট্রি আর একটা হচ্ছে নর্মাল কেমিস্ট্রি আর কি। তো তোমরা যদি একটু বেশি পড়াশোনা করতে চাও বা কেমিস্ট্রি নিয়ে একটু ডিপ ডাইভ করতে চাও বা আর একটু বেশি জানতে চাও, বেশি প্র্যাকটিস করতে চাও, গুহ স্যারের বই ক্যান বি আ গুড অপশন। ওকে, আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আইসিটি। আইসিটি বোর্ড বইটা তো ভাইয়া মেইন বই, কোনো সন্দেহ নাই। তার সাথে মুজিবুর রহমান স্যারের বইটা তোমরা কি সহায়ক বই হিসেবে পড়তে পারো, মানে সাপ্লিমেন্টারি বুক। ঠিক আছে, মূল বই আর কি মুজিবুর রহমান স্যারের বই। আমি তোমাদের একটা সাজেশন দিই, যদিও সাজেশন অনেকে পছন্দ হবে না, বোর্ড বইটা কিন্তু বাংলা ভার্সন। ঠিক আছে, কারণ বোর্ডের কোশ্চেন তো বাংলা ভার্সন হবে, বাংলায় হবে। আর মুজিবুর রহমান স্যারের বইটা কিন্তু ইংলিশ ভার্সন। ঠিক আছে, বোর্ড বই পড়বা তুমি বাংলায়, কেন দেখতে হবে তোমার সব ইনফরমেশন তুমি পারো কিনা, কারণ পরীক্ষা কোশ্চেন তো ওখান থেকে হবে। আর মুজিবুর রহমান স্যারের বইটা কিনবে ইংলিশে পড়ার জন্য। ঠিক আছে, দিস ক্যান বি আ গুড অপশন। তো এই ছিল হচ্ছে তোমাদের ফুল কি বুক লিস্ট ভাইয়া, এর বাইরে কোনো বই লাগবে না। এইখানে লিস্টে নাই, বাট বই এরকম কোনো বই কিনবা না ভাইয়া দয়া করে। ঠিক আছে, বড় ভাই হিসেবে সাজেশন তোমাদের জন্য। ঠিক আছে, আর ক্লাসের ব্যাপারে তোমাদের অনেকে কনফিউশন থাকে যে ইংলিশ ভার্সন কোথায় ক্লাস করবো ভাইয়া, ইংলিশ ভার্সন তো কোনো অনলাইনে কোনো কোচিং নাই, শুধু অফলাইনে কোচিং আছে, অনলাইনে কোচিং নাই কে বলছে? অনলাইনে আমরা লেকচার নিয়ে আসছি, কোর্স নিয়ে আসছি তোমাদের জন্য, ইভি প্রিমিয়াম কোর্স ফর এইচএসসি 28। এখানে সমস্ত ক্লাস দেওয়া আছে, তোমরা এই লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, এখানে এসে ফ্রি ক্লাসগুলো তোমরা ফিজিক্সের, বায়োলজির, ঠিক আছে, কেমিস্ট্রি, ম্যাথের ফ্রি ক্লাস করে দেখতে পারবা। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে তোমরা হচ্ছে সবসময় পুরো টাইম আমাদেরকে কোশ্চেন অ্যান্সার জিজ্ঞেস করতে পারবা। আমাদের একটা ইংলিশ ভার্সন রুটিন বানায় দেওয়া আছে ভাইয়া, ঠিক আছে, যে রুটিনটা ফলো করে তোমরা হচ্ছে 6 মাসে ফার্স্ট পেপার আর 6 মাসে সেকেন্ড পেপার সিলেবাস কমপ্লিট করতে পারবা, যদি ফলো করো চোখ বন্ধ করে। ঠিক আছে, জানি হয়তো তোমরা পারবা না, তোমাদের হয়তো 1 বছর লাগবে, বাট তারপরও এটা কিন্তু অনেক ইফেক্টিভ একটা রুটিন। এছাড়া হচ্ছে গিয়ে আমাদের এখানে ম্যাটেরিয়ালস দেওয়া আছে, এইচএসসি সাজেশন ইভি,
এইচএসসি বায়োলজি নোটস, সমন্বিত বাংলা, এই বইগুলো তোমাদেরকে ফ্রিতে দেওয়া আছে এখানে, ঠিক আছে? এবং সমস্ত স্লাইড দেওয়া আছে, তাছাড়া এক্সাম ব্যবস্থা আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এখানে বর্ণ এআই নামে একটা এআই চ্যাট বট দেওয়া আছে, যার কাজ হচ্ছে তোমাকে হেল্প করা। এখন ওয়াই বর্ণ এআই, ওয়াই নট চ্যাট জিপিটি? কারণ বর্ণ এআই ট্রেন করা হয়েছে আমাদের বইগুলা দিয়ে, আমাদের লেকচারগুলো দিয়ে, আমাদের ক্লাসগুলো দিয়ে। সো সে জানে যে তুমি কোথায় প্রবলেম ফেস করতেছো, ঠিক আছে? সো সব কিছু তুমি পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায়? ডিসকাউন্ট চলতেছে এখন মনে হয়, তাই না? 5,499, বাট এইচএসসি 28 ইউজ করলে 40% ডিসকাউন্ট আছে, ঠিক আছে? সো অনেক কম দাম চলতেছে, বেশি দিন থাকবে না এই ডিসকাউন্ট কিন্তু। এখনই তোমরা লিঙ্ক থেকে ডেসক্রিপশনে গিয়ে, ডেসক্রিপশন থেকে লিঙ্কে গিয়ে কি করতে পারো? কোর্স এনরোল করে ফেলতে পারো। সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।